সত্যি বলতে আমার অনেক দিনের স্বপ্ন ছিল পাহাড়ের উপর বরফ থাকবে এবং সেখানে বরফের স্থানে বরফ নিয়ে খেলবো। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা ফাইনালি পূরণ হতে চলেছে। কলেজে ভর্তি হওয়ার পর ফাইনালি একটা ট্রিপ হলো যেখানে বরফে যেতে পারছে, আর এই হলো সেই বরফের জায়গাটা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা রেডি হয়ে একদম চলেছি, কারণ একদম টাইম নেই বলে। তো আজকে আমরা বেরোচ্ছি ধানামুড়িটি মুসৌরি, যেখানে স্নোফল হবে। জানি না কতটা স্নোফল দেখতে পাবো। আর এখানে আমরা আসছি টিয়ের জন্য সঙ্গে, আর রিলসটা দেখতে হলে অবশ্যই জানাবে। যদি সম্ভব হয় রিলস বানাবো, সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর কিছু বলবো না আপাতত, ঠিক টাইমটা আসুক তারপর কথা বলছি। আর আমি আছি, আমাদের কয়েকজন আছে, আর স্যাররা আছেন। তো চলো দেখিয়ে দেওয়া যাক। ওদিকে আছে স্যাররা, আর বেশি কথা বলবো না একদম। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। কোনো একটা কারণে এসেছিলাম আমাদের রুমে। তো রুমের তো অনেক জিনিসই প্রায় দেখানো হয়নি, আমাদের রুমটা কেমন। আর সামনে ছিল আমাদের লিফট। তো হোটেলটা ছিল একদম দারুণ। তো যাই হোক, সবার আগে তো আমরা রেডি হয়ে একদম নিচে চলে গেছি এবং ব্রেকফাস্ট, চা সব কিছু খাওয়ার পর আমরা সেই আবার সকলে মিলে বাসে করে কিসের উদ্দেশ্যে, স্নোফলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমাদের মূল জায়গায়। তো সেখানে গিয়ে আমি একদম দেখাবো কতটা সুন্দর কি দেখতে পাই। তো প্রথমেই বলে রাখি আবারও একবার, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া মাইতি ব্লগস অ্যান্ড অলসো শ্রেয়াস মোমেন্ট। তো চলো এখন কোনো রকম কোনো বিরক্ত ছাড়াই প্রথমে তোমাদের দেখাই প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক যে বিচিত্র আমাদের থেকে ওখানে আলাদা, সেটাই তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কোনো রকম কোনো বিরক্ত যেন না থাকে। তো চলো আপাতত দেখতে থাকো। আর আমি এখন কোনো রকম কোনো কথা বলছি না, ডাইরেক্ট একদম তোমরা সৌন্দর্যটা অনুভব করো। আমি তো এখানে বাসের মধ্য থেকে, অর্থাৎ পুরো প্লেসটাতে গিয়ে আনন্দ করেছি, তোমরা না হয় আমার ভিডিও থেকেই উপভোগ করতে থাকো। আচ্ছা, কিছু কথা না বলে পাচ্ছি না, আমাকে বলতে বাধ্য হলাম। তো আমরা যখন বাসের মধ্যে ছিলাম, তো তখন আমরা তো আর শুধুমাত্র দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি না, বা বাসের মধ্যে চুপ করে বসে থাকছি না। আমরা ভেতরেও কিন্তু আনন্দ করছিলাম। এক একটা গাছ, এক একটা পাথর, এক একটা পাহাড় যত আমরা সামনে থেকে দেখছিলাম, বা আমরা পাহাড়ের থেকে যত ওপরের দিকে উঠছিলাম, টার্নিং নিচ্ছিলাম, তো আমরা প্রত্যেকটা মুহূর্তে কী করেছিলাম, এক একটা মানুষ প্রত্যেকে কিন্তু প্রচুর আনন্দ করছিলাম। তবে আরেকটা জিনিস দেখাবো, সেটা কিন্তু আসতে অনেকটা দেরি। তো এখানের সৌন্দর্যটা এত ভালো লেগেছে, কি বলবো, পাহাড় মানে যেন একটা সৌন্দর্য বেশি আছে। তো যখন আমরা পাহাড়ের উপর বরফটা দেখতে পাবো দূর থেকে, সেই যে সৌন্দর্যটা, সেটা যেন যে অসম্ভব এক সুন্দর। ওই যে একটু আগে বলছিলাম যে আমরা শুধুমাত্র বসে নেই, আমরা সকলে মিলে আনন্দ করছিলাম। তো দেখতেই পাচ্ছ সামনে আমরা কতটা মিলে আনন্দ করছি সবাই মিলে। করেছিলাম বিয়ে, রাতে ফুল সজ্জা হলো, তারপর সকাল হলো, দেখি বউ পালালো জানলা দিয়ে। এখন আমরা আছি মুসৌরিয়া ধানামুড়ির ঠিক মাঝ রাস্তা। এটা হচ্ছে আমাদের প্রথম বাস, আর বাকি আছে দ্বিতীয়, পেছনে আছে, ওরা আসছে। তো অনেকটা মানে রেস্ট নেওয়া হলো, আর কয়েকটা ফটো নেওয়া হলো। তোমরা যদি অবশ্যই দেখতে চাও, অবশ্যই তোমাকে ইনস্টাগ্রাম এবং এফবি ফলো করতে হবে। তো চলো বাকিটা সেখানে গিয়ে কথা বলছি, সেটা আর কিছু বলছি। তুমি করে জেগে থাকি রাত ভরে, লাল নীল স্বপ্নের বীর, কাছাকাছি বালুচর জুড়ে আছি, হতে চাই এক রাজনীর। ও মধু, ও মধু, I love you, I love you. ও
মানে পুরো বা বিশাল বড় এলাকার মতো ভাই সিল লাগছে। এবারে তো মনটা ছাড়ে এই বরফ পড়ে আছে কিরকম দেখ নিচটাতে কি দারুণ নিচটা একটু নিচটা ভিডিওতে হ্যাঁ ওয়াও আমাদেরকে ওইখানে নিয়ে যাবে ওর একটা পার্ট এক হারেই নিয়ে যাক শুধু এত বড় দরকার নেই একটু নিয়ে যাক এই যে সুজা এই তুই একটু বড় পাই ওই তো রাস্তায় বরফ গোলা জল তো ফাইনালি যেখানে আসার কথা ছিল এই যে জাস্ট বরফের ভিউটা এই করে জল হয়ে গেছে। স্নিগ্ধাকে নামেনি বাস থেকে সেদিকে আছে কোন ওদিকে নেই। আরে মাথা ঘুরে রে এখন ভাই হ্যালুসিনেশন করছি ভাই ওখানে যাবো সোজা চলে যাবো এখন আমরা যাচ্ছি বরফ খুঁজতে বরফ খুঁজতে যাচ্ছি আমরা বরফের বাগানে যাচ্ছি তার জন্য নিয়েছি 50 টাকা করে ভাড়া 50 কি ঠান্ডা চলো সমুদ্রের সেখানে গিয়ে দেখাচ্ছি টাটা বাড়ি এই জন্য ভারতের উন্নতি নেই এই সব মানুষের জন্য আজকে ভারতের এই অবস্থা কেন ওই গাড়ি আসছে এই সব মানুষের জন্য আজকে ভারতের এই অবস্থা চীনের আর্মির লোক একটা ভালো আমরা একটা জায়গা ছেড়ে সেখানে বরফ ছিল সেটা ছেড়ে অন্য জায়গায় বরফ খুঁজতে গিয়েছিলাম তো বরফ আর পাইনি বলে না ভালো জিনিস ছেড়ে গেছিলি তারপরে আর পাওয়া যাবে না ঠিক নেই তো ওখানে মানে যেতে পারি কিন্তু আরও দূরে আছে চলে এসেছি তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি চোখের সামনে একদম স্বচ্ছ সাদা বরফ দেখে এত আনন্দ লাগছিল আর সঙ্গে এখানে বরফযুক্ত পাহাড়ে জাস্ট কয়েকটার মতো ক্লিপস নিতে পেরেছি যার তোমরা ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখতে পাবে এগুলোর তো আর বায়োতে লিঙ্কস দেওয়া থাকলো চটপট করে গিয়ে দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান। তো ভিডিওটা যেহেতু আমি সকালে শুরু করছি সেই জন্য আমি বলে দিলাম গুড মর্নিং। তো কিছু কথা বলে রাখি এই ভিডিও সম্পর্কে, কারণ আর কেন কোনো ক্লিপস নেই, এর পরের কোনো আর ভিডিও নেই কেন, মাঝপথে যেন হঠাৎ করে ভিডিওটা থেমে গেছে। তো বলে রাখি, তো যেদিন আমরা ঘুরতে যাই তো সেদিন কি হয়েছে, মোটামুটি ফুল চার্জ দিয়ে গেছিলাম। তো ওখানে বরফ পড়বে তো জানি, সেই জন্য সকাল সকাল হোটেলের বাইরে গ্লাভস দোকান এসেছিল বা সোয়েটার দোকান আসে, তো সেখান থেকে সব গ্লাভস কিনে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে চলে যাই।
এবং লো পাওয়ার মোড করে রাখি ফোনের চার্জটাকে, যাতে খুব বেশি চার্জে না পড়ে। তো সেই জন্য মোটামুটি রাস্তায় খুব একটা ভিডিও করিনি, মোটামুটি একটু একটু করে সেটা তোমরা দেখতে পাবে। তো চার্জটাকে বাঁচিয়ে রেখেছিলাম। তো যখন 4 ঘন্টা 4.5 ঘন্টা পরে যখন পাহাড়ের ওপরে যাই বরফের ওখানে, তো দেখলাম যে হঠাৎ করে ধীরে ধীরে ফোনের চার্জটা কমতে থাকে। তো জানি না আমার আর আরেকজনের ফোনে, তো ওটা কমতে থাকে, হঠাৎ করে কমতে কমতে হঠাৎ করে পুরো ব্যাটারি ডাউন হয়ে যায়, সুইচ অফ হয়ে যায়। তো কিছুটা ভিডিও ওখানে নিতে পেরেছি, আর ক্লিপস নিয়েছি, কয়েকটা ফটো তোলার পরে জাস্ট বন্ধ হয়ে যায়। তো কয়েকটা ফটো তোলার পর আমি কয়েকটা ফটো অন্য কারোর ফোনে তুলেছি, কিন্তু বুঝতে পারলাম না হঠাৎ করে বরফের ওখানে পাহাড়ের যত উপরে ওঠার পর থেকে হঠাৎ করে কেন ফোনের এরকম চার্জটা কমে গেল এবং সুইচ অফ হয়ে গেলো জানি না। তো সেই জন্য কোনো ক্লিপস নিতে পারিনি। আর কি হয়েছে আমি এখন পুরোটা এমনি বলে দিই। তো ঘোরাঘুরি করার পর ওখানে বরফ তো কিছুটা পেয়েছিলাম। তো আমরা চেয়েছিলাম যে আরও অনেকটা বরফ পেতে, মানে পুরো জায়গাটা বরফ থাকবে এক ঘোরার মতো। তো সেটা খোঁজার জন্য পাহাড়ের আমরা আরও উপরে হাঁটতে হাঁটতে চলে যাই, যাতে বরফটা পেয়ে যাই। তো কিন্তু অনেকটা হাঁটার পর গিয়ে দেখি কিছু জনকে জিজ্ঞেস করি, না বরফের সেই জায়গাটা মানে যেখানে বিশাল পরিমাণে বরফ আছে আরও, তো যেতে অনেকটা দূর লাগবে। তো সেখানে আমাদের যেহেতু বাস ছিল, তো অত দূর যাবে না, সেই জন্য আমরা ব্যাক করে আসি। তো ব্যাক করে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যায়। তো আমাদের খুবই মন খারাপ হয় যে আর বরফ দেখতে পাইনি। তো আমাদের ব্যাক করে নিয়ে যাওয়া হয়। তো আমরা অনেকটা রিকোয়েস্ট করার পর আমাদেরকে থামানো হয়, ওই জায়গাটাতে বরফ কিছুটা আমরা দেখতে পাই। এবং আমাদের লাঞ্চ হয়েছে কখন জানো তো, 4টে কি 4:30টার দিকে। তো ওই টাইমে বরফের উপর ঠান্ডার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি, আর আমরা সবাই মিলে লাঞ্চ করছি, যেটা আমি ভিডিও দেখাতে পারছি না কারণ সুইচ অফ হয়ে গেছে। তো তারপর আমরা ওখান থেকে ব্যাক করি। তো ব্যাক করে বাসে করে আস্তে আস্তে বাড়ি আসি। আমাদের হোটেল আসতে টাইম লাগে 10টা কি 10:30 এরকম হবে। তো এসে ওখানে লাঞ্চ তো কমপ্লিট করে এসেছিলাম, অত দেরি করে যেহেতু, তাই জন্য আমরা বলতে আমি ডিনার করিনি, আরেকজন আমার সাথে সেও ডিনার করেনি। তো গাটা খুব গোলা ছিল, শরীর অসুস্থ লাগছিল, তাই জন্য ডিনার কমপ্লিট করা হয়নি। তো ওই টাইমে মোটামুটি ফোনটা তো সুইচ অফ হয়েছে, চার্জটা দিয়ে আপাতত ঘুমিয়ে পড়লাম। তো আর এই হলো কথা। তো বেশি কিছু নেই, বলেই দিলাম তো যেটা আমি দেখাতে পারিনি। তো চলো আপাতত ভিডিও এখানেই শেষ করছি, পুরোটা তো বলেই দিলাম। আর দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলো, সবাইকে ভালো থেকো, টাটা। চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো।